ভেরি গুড ইভিনিং গাইজ। আজকে চলে এসেছি আর একটা নতুন পর্ব নিয়ে। আমাদের কমেন্ট সেকশানে প্রচুর কমেন্ট পড়ছিল কিছু ফান্ডামেন্টালি গুডস কোম্পানি নিয়ে আসতে, যাতে ইনভেস্টমেন্ট পারপাসের জন্য, এরকম নয় যে সুইং ট্রেড বা পজিশনালের জন্য, ফর ইনভেস্টিং। তো আমরাও সেই মতো চেষ্টা করে আপনাদের জন্য একটা ফান্ডামেন্টালি গুড কোম্পানি তুলে আনার চেষ্টা করেছি, যাতে আপনাদের ইনভেস্টিং জার্নিটা সুন্দরভাবে শুরু হতে পারে। এবং সরি গাইজ, এই ভিডিওতে আমরা কিছু ফান্ডামেন্টালস নিয়েও কথা বলবো এবং কেন এই স্টকটা নেওয়া উচিত ফর ইনভেস্টমেন্ট পারপাস সেই নিয়েও আমরা আলোচনা করব। সো গাইজ দেখা যাক। এই হচ্ছে কোল ইন্ডিয়া। টেকনিক্যালের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, কন্টিনিউয়াসলি হায়ার হাই বানাতে বানাতে মার্কেট ওপরে যাচ্ছে, মানে এটুকু বুঝতে পারছি প্রাইমারিতে স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে। যদি আমরা উইকলিতেও দেখি, উইকলি চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাউন্ডিং এজ বটম বানিয়েছিল, সেই রাউন্ডিং এজ বটমের ব্রেকআউট জাস্ট দিয়েছে, মোটামুটি ব্রেকআউট দিয়ে ওপরে গিয়ে দাঁড়িয়ে আছে, একটা সুন্দর রিট্রেসমেন্টও করেছে মার্কেট, এটা আরও ভালো জিনিস। যদি আমি 200 SM-এরও কথা বলি, সরি গাইজ, 200 SM-এর যদি কথা বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 200 SM-এও আপার সাইডে স্লোপি অবস্থায় রয়েছে, মানে মার্কেটের বর্তমান এই স্টকটার টেকনিক্যাল কন্ডিশন ভালো ফর ইনভেস্টমেন্ট পারপাস, যে কারণে 200 SMA-টা আমরা ইউজ করি। 200 SMA পার্টিকুলারলি ইউজ করা হয় ইনভেস্টিংয়ের জন্য। এবং এরপরে যদি কিছু ফান্ডামেন্টাল রেশিওস দেখে নিই এই কোম্পানিটার, সবার প্রথম তো মার্কেট ক্যাপ 3 লাখ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ, মানে নো ডাউট দুর্দান্ত কোম্পানি। এরকম নয় যে মার্কেটে কিছু একটা ছোটোখাটো প্যানিক সিচুয়েশান হলেই মার্কেটে স্টক পড়ে যাবে বা কিছু ভালো নিউজ এসলে আচমকা উঠতে শুরু করবে, না, একদমই তা নয়। মার্কেট ক্যাপ দেখে বুঝতে পারছি স্টেবল স্টক, দারুণ কোম্পানি। স্টক পি 8.22, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি পি চলছে 23.2, অর্থাৎ আমরা এটুকু বলতে পারি স্টকটা আমরা প্রচণ্ডই আন্ডার ভ্যালু পাচ্ছি বলতে পারি আমরা, বা ফেয়ার প্রাইসের কাছাকাছি পাচ্ছি তাও আমরা বলতে পারি। তার একটাই কারণ, ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পি প্রচণ্ড কম। ইপিএস যদি কথা বলি, তাহলে প্রায় 60 টাকা প্রতি শেয়ার পিছু এই কোম্পানিটা আর্নিং করছে। আরওসি যদি আপনারা দেখেন অলমোস্ট 63.6%, আর ওই 52%-এর কাছাকাছি। ডেপ টু ইকুইটি 0.08%, অতএব কত না 6,500 কোটি। 3 লাখ কোটি টাকার কোম্পানিতে 6,500 কোটি টাকার ডেপ থাকা না থাকা দুটোই সমান। এবং ইনভেস্টমেন্টের ওপর কেন এই স্টকটা আরও বেশি করে পছন্দ করে লোকজন, সেটা হচ্ছে এই পার্টিকুলার রিজনটার জন্য। সেই রিজনটা কি? রিজনটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। প্রত্যেক বছর প্রায় 5.5%-এর কাছাকাছি এই স্টকটা ডিভিডেন্ড দিয়ে থাকে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও এবং ফান্ডামেন্টালি আপনাদের কথা অনুযায়ী ফান্ডামেন্টালি গুড কোম্পানি তুলে আনার চেষ্টা করেছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের জানাবেন অবশ্যই কমেন্ট সেকশানে, এবং একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইজ, আজকের জন্য এটুকুই।